খাওয়ার চান্স পাইছেন? না ভাই, আমি মাত্র এসেছি, দেখছি আগে সবাই খাচ্ছে দেখেই ভালো লাগছে। এখানে তো অনেক লোকের চাপ। জি, অনেক লোকজন ভালো লাগছে তো দেখে আসলে। দর্শক, খাবারের এই আয়োজন দেখে যেন মনে হতেই পারে এটি কোনো মেজবানি, কিন্তু না, এটি হচ্ছে আমাদের সেই ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল, যেখানে ছোট বড় রিক্সা চালক, সাধারণ দিনমজুর থেকে শুরু করে সব শ্রেণীর মানুষই এখানে খেতে আসে। মিজান ভাইয়ের ভিডিও দেখে এসেছি, খুবই ভালো লেগেছে এবং আসা মূলত। তবে যে এখন অবস্থা মনে হচ্ছে না খাবার খেতে পারবো, দেখেও ভালো লাগছে। এই তো। আপনি কি ভাত খাওয়ার চান্স পাইছেন? না ভাই, আমি মাত্র এসেছি, দেখছি আগে সবাই খাচ্ছে দেখেই ভালো লাগছে। এখানে তো অনেক লোকের চাপ। জি, অনেক লোকজন ভালো লাগছে তো দেখে আসলে। ঘরোয়া পরিবেশের মতোই রান্না হচ্ছে, ভালো লাগছে। এত লোকের চাপে যদি আপনি খেতে না পারেন, হ্যাঁ, এটা একটু কষ্ট থাকবে যে যদি খাবারটা খেতে না পাই, তবে ইচ্ছা খেয়ে যাবো, দেখি কতদূর খাওয়া যাবে। আশা করি একটু ধৈর্য ধরলে খেয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সেটাই, ইনশাল্লাহ। 3টে বাজে ফ্রি থাকবে, আপনি 3টে বাজে অপেক্ষা করলে খেতে পারবেন। হ্যাঁ, আমি ফুল টাইমে চলে আসছি, একদম লাঞ্চ টাইমে চলে আসছি, তো অনেক লোক। এই সময় খাওয়ানোর লাঞ্চের সময় তো এই কারণে আবার 12টা বাজে ফাঁকা থাকে। কিভাবে জানতে পারবেন? আমি ভিডিও দেখে এসেছি। লাকড়ি চুলায় রান্না হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, ভাত। তার পাশেই মাংসগুলো পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি দিয়ে ধোয়া হচ্ছে। ভাই বনানী ঠিক আছে, বনানী নোয়াখালী থেকে। আপনি কোথা থেকে আসছেন? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে। আপনি আসছেন বনানী থেকে। ভোলা থেকে আইছি, ভোলা থেকে। আপনি কোথা থেকে আসছেন? হ্যাঁ, মোহাম্মদপুর। ফরিদপুর। আপনি ফরিদপুর থেকে আসছেন। কোন দিদি ভাই? খাবারের টেস্ট কেমন? মাদারপুর ফরিদপুর তো নাইছে। খাবারের টেস্ট কেমন? অনেক ভালো, সুন্দর, ভালো লাগছে না? এই যে এত কষ্ট করে যে আসছেন খাবার খাওয়ার জন্য, এখন খাবার খাওয়ার পরে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগে, আনন্দ লাগে। মানে একটা পিকনিকের মতো মনে হচ্ছে। এই যে মাত্র 1 নাম্বার পিকনিক আমার বেড়া টিকা থাকতে হয়েছে, কথাটা আবার বলে। মানে টিকা থাকতে পারলে হয়েছে অনেক মানুষে খাক, সবাই কম বেশি এনে খাক, ভালো লাগে। মানে একটা পিকনিকের মতো সবাই শখের বিষয় আয়। আলাদা ঘরে চেয়েছে ভালো তখন পাকা, কিন্তু আমার সবাই প্রায় ভাইরাল হয়ে গেছে, শখের বিষয় সবাই এক। ঠিক এমন করেই লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে খাবার। কেউ নিচ্ছেন গরুর মাংস, কেউ বা মুরগির মাংস। ঝোল আর আলু হচ্ছে ফ্রি। পর্যাপ্ত পরিমাণে ভাত, পর্যাপ্ত পরিমাণের তরকারি দিয়েই যেন শান্তি করে খেতে পারছেন একবেলা। মানুষ এনজয় করছেন এবং তারা বিষয়টাকে পিকনিকের মতো করে মনে করছেন। কোথা থেকে আসছে? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। ওই যে রিক্সাওয়ালা বাইরে গাইতেছে, 1.5 ঘন্টা অপেক্ষা করে ভাত নিলাম। ওই কিশোরগঞ্জ থেকে আসছি উনিকে দেখার জন্যে। হ্যাঁ, উনির খাবার খুব সুস্বাদু, তাই না? আর মশলা দিলে খুব সুন্দর। 100 টাকা খাবার এর চেয়ে ভালো হইতে পারে না। এটা বড় হোটেলে গেলে 2 থেকে 250 টাকা খাবার লাগবে, আনলিমিটেড ভাত। যাক, আল্লাহ তার রিজিকে আরও বরকত আর মানুষের পাশে যেভাবে দাঁড়াইতে পারে, আমরা এই সেই দোয়া করি। আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন? আমি গরুর গোস 1 পিস গরুর গোস নিছি আর 3 পিস আলু নিছি, যত পারে তত আনলিমিটেড ভাত। তো এটাই খুব ভালো লাগতেছে খাবারটা, মানে গরু আর পরিবেশী, মানে লাকড়ির চুলা খাইতে খুব ভালো লাগতেছে, টেস্ট লাগতেছে। হাজার কথা কানে নিলে মাথা কথা নিয়েন না, এটি কইলে ভাই আসলে দোস্ত আছেন। আপনার ভিডিওটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মিজান সাহেব তো ব্যস্ত তিনি তার রান্না নিয়ে। এই তীব্র গরমের মধ্যেও তিনি তার কাজটা ঠিকভাবে করে যাচ্ছেন, একটু ক্লান্ত হচ্ছেন না। এবং নতুন করে সংযোজন করেছেন টিকিট সিস্টেম, যেখানে কিনা অগ্রিম টাকা দিয়ে টিকিট নিতে হচ্ছে, টিকিট পেলেই খাবার পাবেন। মিজান সাহেব জানান, আগে খেয়ে কেউ টাকা দিত না, অনেকে টাকা না দিয়েই চলে যেত, তার জন্যই টিকিট সিস্টেম চালু করেছি।